এখানে দেখবে জেনারেলি আমার স্ট্রেসটাকে ওয়াই অ্যাক্সিসে লিখছি এবং স্ট্রেনটাকে এক্স অ্যাক্সিসে লিখছি। কারণ এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বসে এবং ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বসে। তো কেন এটা হয় চলো এটা দেখে নেওয়া যাক। তো জেনারেলি আমরা এটাকে লেখায় প্রকাশ করছি, মানে গ্রাফ থেকে নিয়ে লেখায় যে স্ট্রেস স্ট্রেন কার্ভ, স্ট্রেস ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হোয়ার এজ স্ট্রেন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, এটা আমি লেখায় লেখায় প্রকাশ করলাম এটা, যে বাট ওয়াই এটা এখন জানার বিষয়। তো এটা দেখো, এটা এখান থেকে আসছে যে একটা বিমে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি সেই বিমটা ডিফর্মেশন, প্রথমে ডিফর্মেশন আসছে, মানে কি বেঁকে যাচ্ছে জিনিসটা। তো যেটাকে আমরা স্ট্রেন বলছি, কারণ ডিফর্মেশন অফ লেন্থ মানে কি স্ট্রেন। এবার সেই স্ট্রেনটাকে রিলিজ করার জন্য ভেতর থেকে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স উৎপন্ন, তো ডিফর্মেশনের ফলে ভেতর থেকে কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা স্ট্রেস বলি, ইন্টারনাল স্ট্রেস বলা হয়। তো এই স্ট্রেসটা যে জেনারেট হচ্ছে, যে হুইচ ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ডেবল ভ্যারিয়েবল। কারণ ইন্টারনাল স্ট্রেসটার স্ট্রেনটা উৎপন্ন হওয়ার ফলে যে ইন্টারনাল স্ট্রেস উৎপন্ন, ইন্টারনাল স্ট্রেস বলছি আমি। তাহলে স্ট্রেসের কারণে, স্ট্রেনের কারণে স্ট্রেস আসছে, ডিফর্মেশন অফ লেন্থ হওয়ার ফলে স্ট্রেনের কারণে স্ট্রেস আসছে। তাহলে স্ট্রেস ইজ এ ডিপেন্ডেবল ভ্যারিয়েবল, যেটা কার উপর ডিপেন্ডেন্ট, স্ট্রেনের উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য আমরা স্ট্রেসটাকে লিখছি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, হুইচ ইজ এ ডিপেন্ডেবল অ্যাক্সিস, অ্যান্ড হচ্ছে স্ট্রেনটাকে লিখছি এক্স অ্যাক্সিসে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। তো এইটাই হচ্ছে কারণ বেসিক্যালি, যে কেন আমরা স্ট্রেস স্ট্রেনটাকে এভাবে লিখে, এবং এটা জেনারেলি আরসিসির জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, মেইন অ্যাকচুয়ালি মেইন টপিক এটা। থ্যাংক ইউ।